নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি। দেবযানী ডেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আমার সাথে থেকো, আশা করি ভালো লাগবে। কেমন? কচুর শাক বসিয়েছি, দেখো সেদ্ধ প্রেশারে দিলাম। প্রেশারে না, দুটো সিটি দিলেই শাকটা সুন্দর সেদ্ধ হয়ে যায়, তাড়াতাড়ি হয় আর কি। সবথেকে বড় কথা এটা, কড়াইতে সেদ্ধ করলেও তাড়াতাড়ি মানে ভালো হবে সেটা না, তাড়াতাড়ি হওয়ার জন্য আমি দিলাম। আর কচুর শাক দিয়ে করবো যেহেতু নিরামিষ, তা ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতে, ভালো করে ধুয়ে ছোলাটা দিলাম। কচুর শাক আরও রয়েছে ঝুড়িতে, গতকাল সব কিনে এনেছে, গতকালের ভিডিওতে আমি দেখিয়েছি। তা সেই কচুর শাকটা ধুয়ে এখন বসিয়েছি। এবার একটু নুন দিয়ে দেবো এর উপরে, এবার একটু এর উপর দিয়ে লবণ দিয়ে দেবো। ওই বিলটা নিয়ে আসবেন এখানে। হ্যাঁ কাকু, এই বাড়ির বিলটা নিয়ে আসবেন এখানে, আমি নিয়ে নিচ্ছি আপনার থেকে। কচুর শাকটা একটু আমাদের নিচে নেমে গেছে, একটু দিয়ে দিই। তা আজকে কচুর শাক করব, আর মটর ডাল করব লাউ আর ধনেপাতা দিয়ে। আর বক ফুল এনেছে, বক ফুলগুলো না ফুটে গেছে, গতকাল এনেছে তো, গতকাল যদি খাওয়া যেত ভালো পাওয়া যেত। কালকে অনেক কিছু রান্না হয়েছে, একদিন আর কত করব, সেই কারণে আর হয়নি। তা আজকে করব, বক ফুলের বড়া করব। চলো এবার ঢাকাটা লাগিয়ে দিই। এদিকে চা করা ছিল, এখনই করে রেখেছিল, ফ্লাক্সে রাখা হয়নি, তাই চাটা ঠান্ডা বলে গরম বসিয়েছি। এখন চা খেয়ে নেব। দুটো বিল এক জায়গায়, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, এই দুই নামেই আছে। কচুর শাক তো সেদ্ধ করে রেখেছি, কড়াইতে তেল দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো ছিঁড়ে, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, আর একটু গোটা জিরে দিয়ে দিলাম। এবার দেব একটু মেথি। এই মেথিটা দিলে না ঠাকুরবাড়ির প্রসাদের মতো লাগবে। কচুর শাকটা খেতে খুব টেস্ট, মানে নিরামিষ যারা খায় তারা এইভাবে যদি একটু মানে ফোড়নে শুধু একটু মেথি দিতে হবে, জিরে শুকনো লঙ্কা তেজপাতার সাথে মেথিটা দিলে টেস্টটাই পাল্টে যাবে। তার আগে ঢেলে দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি। তাই না, সব দিয়ে দিয়েছি। কচুর শাক আর ছোলাটা একসাথে সেদ্ধ করেছি, একসাথেই দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণটা দেবো, একটু দিয়েছিলাম যেহেতু সেদ্ধ করার সময়, তাই অল্প করেই দিলাম, পরে দেখে দেবো যদি লাগে তো। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছিঁড়ে। কচুর শাকে একটু তেলটা বেশি করে না দিলে এই শাকটা খেতে ভালো লাগে না, তাই তেলটা একটু বেশি দিতে হয়। তোমরা নিরামিষ কচুর শাক এভাবে কারা কারা খাও বন্ধুরা, একটু কমেন্ট করে জানিও কেমন। বাদাম ভেজেও খাওয়া যায়, ছোলা দিয়েও খাওয়া যায় নিরামিষে। তা আমাদের বাদামের থেকে ছোলাটা সবাই একটু বেশি ভালোবাসে, তা সেই কারণে আমি ছোলাটা দিয়েই করলাম। তোমরা বাদাম দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই। এইদিকে বসিয়ে দিয়েছি মটর ডাল সেদ্ধ। মটর ডাল করবো লাউ ধনেপাতা দিয়ে, তোমাদের বললাম। তা মটর ডালটা দিকে সেদ্ধ হচ্ছে, লাউটা সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে কচুর শাকটা বসিয়ে দিয়েছি। এই জলটা টানতে অনেকটা সময় লাগবে, একটু হোক এবার আস্তে আস্তে। কচুর শাকের জল অনেকটাই টেনে গেছে, এবার চিনি দেবো। তা চিনিটা দেবো না, আমার এখানে রসগোল্লা পান্তুয়ার রস রয়েছে অনেকটা, তা সেই রসটা দিয়ে আমি করব। রসটা কিছুটা দিয়ে দিলাম, এবার ভালো করে নেড়ে এটা মিশিয়ে দেবো। কচুর শাক একটু তেল আর একটু মিষ্টি, একটু বেশি লাগে, একটু মিষ্টি মিষ্টি হলো না মানে খুব ভালো লাগে নিরামিষটা। আর যদি তুমি মাছের মুড়োতে করো সেই ক্ষেত্রে একটু মিষ্টিটা কম হলে অসুবিধা হয় না। নিরামিষটা যখনই করবে একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে। আর যারা মিষ্টি খাও না আর কি, চিনিটা দেওয়া পছন্দ করে না, তারা সেটাকে স্কিপ করে যাবে। তবে সামান্য একটু না দিলে আবার টেস্টটা ঠিক আসে না, এটাই হলো ব্যাপার। নুন মিষ্টি সব ঠিক আছে,
দেখে নিয়েছি, তার একটুখানি টানবে, টানানোর পরেই নামিয়ে নেব আমি কচুর শাকটা। শাকটা মানে কচুর শাক হতে একটু সময় লাগে, একটু ধৈর্য নিয়ে করতে হয়, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে। চলো আর একটু টানাবো, টানিয়ে শাকটা নামিয়ে নেব। কড়াই থেকে উঠে আসছে কিন্তু শাক একদম রেডি। চলো এবার নামিয়ে নিই, কেমন? গ্যাসটা অফ করে শাকটা ঢেলে নেব। এই যে কচুর শাক পুরো নামিয়ে ঢেলে নিয়েছি। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও কিন্তু, কেমন? ওদিকে আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। চলো এখন ডালটাকে ফোড়ন দিয়ে দেবো, কেমন? এই যে লাউ আর ধনেপাতা দিয়ে মটর ডাল হয়ে গেল। ডাল কচুর শাক কমপ্লিট। ওদিকে বড়াও ভেজেছি, এই যে বক ফুলের বড়া ভাজা হয়েছে। এই যে ঘেটকুল পাতা বাটা বেটে আর কি নেড়েছি। আর এই হলো লাউ ঘন্ট ধনেপাতা দিয়ে বড়ি দিয়ে, এই হলো। এদিকে তো ডাল করেছি, তোমাদের দেখিয়েছি, বক ফুলের বড়া করেছি, কচুর শাক করেছি। এখন একটু ফুলকপি আলুর রসাটা বাকি আছে, ওটা করব, ব্যাস তাহলেই হয়ে যাবে। চলো তাহলে ঝটপট করে তরকারিটাকে বানিয়ে নিয়ে আসি, তারপরে করে ফেলি।